আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজ বহুত দুঃখ নিয়ে একটা ভিডিও বানাইতেছি। সামনে হলো ঈদ। ঈদের সামনে আমার একটা গরু এই যে পক্সর মতো উঠছে, বড় বড় শৈলী গোটা উঠছে। এই গোটার কারণে আমার একটা গরু অসুস্থ অনেক। দেখা যাইতেছে এই গরুটা ঈদের সামনে কি বিক্রি করা যাইবে কি না একমাত্র আল্লাহ জানে। তো প্রিয় দর্শক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, এটা মনে নিয়েই আপনার জীবনে চলতে হইব। যেটা আল্লাহ আপনার লগে করবো ওটা আপনি মনে করবেন ওটা আপনার ভালোর লিগেই করতেছে। প্রিয় দর্শক, এই যে আমার এই গোটা এই যে শৈলী পক্স উঠছে, শৈলী বড় বড় গোটা উঠছে। গোটাগুলা অলরেডি ভিতরে পাইকে গেছে। হ্যাঁ, খালের ভিতরে পাই গেছে। এই দেখেন আমি কত দূর থেকে এই যে এই পুইজগুলা, এই পুইজগুলা আমি কত কিভাবে বাই করতেছি। ডইলে ডইলে যত হানি ফুইলা গেছে, অত দূর থেকে আমি এই পুইজগুলা ডইলে ডইলে বাই করতেছি। প্রিয় দর্শক, আপনারা কোনো সমস্যার মাঝে কখনো পড়লে দেখা যাইতেছে দৌড় দেয় ডাক্তারে যায় কোয়ার দরকার নাই, কিন্তু ডাক্তারে বলার দরকার আছে। ও ডাক্তার এসে দেখে আপনাদের ওই যে দু একটা ইঞ্জেকশন যদি মারে, জ্বর যার যদি শরীরে আসে, ডাক্তারে তো দেখাবেন লাজে। তার পরবর্তী যে কাজগুলো আছে, এই যে আমার মতো মনে হয় এই যে আমি জানি এই যে এই পুইজগুলো আমি টিপে 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 বাই করতেছি। কারণটা কি, এই 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 যে এই গরুটা জানি তাড়াতাড়ি সুস্থ হয়। ভিতরে পুষ থাকলে ভিতরে চুল খায়, ভিতরে দেওয়া যাইতেছে আরও অন্য জায়গায় আরও পচাইব, কিন্তু ভিতরটারে এটা ক্লিয়ার করে লো, ভিতরটারে এটা ভালো করে লো। এই যে খালের নিচে, খালের ভিতরে কিন্তু এই পুষগুলো। তো এটা একটা কঠিন একটা রোগ। প্রিয় দর্শক, এই রোগে কিন্তু বড় ধরনের একটা রোগ। এই যে গরুর শরীর দিয়ে গোটা ওঠে ওই গোটা যেহেতু পর্যন্ত ঘাও নয় ওই পর্যন্ত হারবো না। তো প্রিয় দর্শক, আমার এই যে এক জায়গাতে এটার ঘাও বাইরে গেছে। এই গায়ের ভিতর দেয় এই যে যত আনি ফুলছে আশেপাশে, এই ফুলে যায় ডইলে 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 এই যে দেখেন এই যে ফুজ বাই করতেছি। তো মনে করেন এই পুইজগুলো না বাই করলে কিন্তু আপনার এই গাওটা সারবো না সহজে। ভিতরে পস্প দেখা যাতে ভিতরে বেশি রকম সর্বনাশ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা গরু লালন পালন করেন, যাই কিছু করেন, নিজে এই যে আমার মতো সব কাজগুলোই নিজে করার চেষ্টা করবেন। গরুর গোবর খাবর, গরু জেনে যা এই যে দেখা যাচ্ছে ঘাস ঘোষ হাবি যাবে, অন্যের উপরে কিন্তু নির্ভরশীল হওয়া যাবে না। এই যে কাজগুলো দেখেন আমি কত সুন্দর করে 10-20 মিনিট বইরে ডইলে 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 এই ফুজগুলো আমি বাই করতেছি। এটা কিন্তু আমার একটা পরিশ্রম। এই কামটা যদি আমি ডাক্তার দিয়ে করি, ডাক্তারের দৌড়ে ডাক দেয় না, মনে করেন এই কাজগুলো করে ড্রেসিং মেসিং করাই, এই যে পুষ ফাঁস মইসা স্প্রে মাইরে রাখি, এইগুলো কাজ ডাক্তারের দিয়ে করাবে কিন্তু আপনাদের কমসম 1 থেকে 2 হাজার টাকার ভিতরে বিল হইব। পরে দেখা যাইতেছে আপনার মনটা নষ্ট হয়ে গেল, দূর এই গরুটার বেশি 2 হাজার টাকা ফাওয়া নষ্ট হলো। সুপ্রিয় দর্শক, আপনারা এমন কোনো কাজ করবেন না যেখানে আপনাদের অসুবিধা হইব, আপনাদের লস হইব, আপনারা দেখা যাইতেছে লসে পড়তেছেন, এইগুলো কাজ করবেন না। আমি এই যে এইগুলো করতেছি দেখেন, আমি কিন্তু এই যে কত সুন্দর করে ডলতেছি, আর ডাক্তারের দিয়ে এই কাজ করাইলে এটা কিন্তু আপনারা ডাক্তাররাও কিন্তু এরকমভাবে ডইলে মইসে বাই করবো না। ডাক্তার 1 মিনিট 2 মিনিট একটা ডলা দিব, ফুলে যায় পয়সা যে অর্ধেক আসবো না, এরকম করে থুয়ে যাবো। দেখা যাইতেছে আপনাদের এই যে গরু আর সুস্থ হইতেছে না, ভিতরে পয়সা রয়েছে পয়সা, বাইরে থেকে এই যে তেল দিলি কাম হইব নাকি, বাইরে থেকে কিছু করা যাবে না, ভিতরে সারার লাগবো। প্রিয় দর্শক, গরু যারা পালবেন তারা বিশেষ করে মাথায় রাখবেন, মনে রাখবেন, একটা গরু হইলো বোবা পানি। এই গরুটারে সব দায়িত্ব যখন থেকে ও আপনার বাড়ি আছে, যখন থেকে ওরে আপনি হাটে থেকে কিনে আনছেন, এই গরুগুলো সব ধরনের দায়িত্ব কিন্তু আপনাদের এইগুলো সবসময় মাথায় রাখবেন। আপনার গরু ফালা কিন্তু ব্যাপার না, গরু ফালাটা ব্যাপার না। গরুর লগে মানুষ কয় গরু লাগে, গরুর লগে গরু হলে না, গরুর একটু আপনি মন থেকে ভালোবাসবেন, দেখবেন গরুতে আপনার ভালোবাসতেছে। যে গরুটা আপনি একটু হালকা পাতলা খেজমত একটু বাড়াই দেবেন, ভালো একটু খেজমত করবেন, দেখবেন ওই গরুটা সুন্দর হইতেছে, গরুটা পরিষ্কার হইতেছে, গরুটা সে সফল হইতেছে। প্রিয় দর্শক, মনে করেন একটা দুঃখ নিয়ে ভিডিওটা বানান। আপনারা সবাই আমার এই গরুটার জন্য দোয়া করবেন। আমার এই গরুটা মনে করেন এই যে 5-7 দিন ধরে দেখা যাইতেছে এই বড় বড় ফোটগুলো উঠছে, গোটাগুলো উঠছে, এখন পাকছে, এখন সামনে আর 8-10 দিন আছে।
যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায় এটা সুস্থ হইব, আর না চাইলে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করতেছে। এটা হলে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা হলে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যার সমাধান একমাত্র আল্লাহই করবে, আল্লাহ। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গরুটার জন্য দোয়া করবেন আপনারা। গরুটা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটা পর্যাপ্ত পরিমাণে এটা চিকিৎসা চলতেছে। যদি আল্লাহ চান এই গরুটার মাধ্যমে আমরা এই গরুটার হাটে নিয়ে বিক্রি করতে পারব। আর যদি না চান তাহলে আল্লাহ যেটা চান ওইটাই আমরা খুশি, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। তাই আপনারা যে যেখানে আছেন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, গরু লালন পালন করবেন, হ্যাঁ, ছাগল লালন পালন করবেন, মুরগি লালন পালন করবেন। যে কোনো কাজ কিন্তু কোনোটাই ছোট না। কাজ মনে করেন নিজের মনের মতো করে করলে ওই কাজে কোনো দিন ব্যর্থ হবেন না, ওই কাজে কোনো দিন মনে করেন আপনারা ধৈর্য হারাবেন না, ওই কাজে কোনো দিন লস হইব না। আপনারা যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে করবেন। দেখা যাইতেছে হুট করে করলেন, হুট করে দেখা যাইতেছে চলে গেলে নষ্ট হয়ে গেল। আপনার এটা কিন্তু মামুর বাড়ির কিন্তু মাওয়া না। আপনার এটা কাজ শুরু করে কাজের মাধ্যমে মনে করেন আপনারা তাড়াতাড়ি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। এই যে দেখেন, এই যে আপনাদের সাপোজ বোঝাই, এই যে এই গরুটা আমরা কিন্তু পালতেছি 8 মাস ধরে। এই গরুটা মনে করেন আমরা কিন্তু একদিন ধরে পালতেছি না। এই গরুটা আসলে ছোট, একটু বড় হয়েছে, 2টা টাকা আমাদের দেব। কি কারণটা কি, আমরা এটারে লালন পালন করতেছি এই কারণে। তো এই যে দেখেন, এই যে সব কিছু এই যে টিপা টাপা বাই করার পরে এই যে আমরা এখন স্প্রে দিয়ে সুন্দর করে স্প্রে করতেছি। আমরা মনে করেন এই স্প্রে করতেছি, এইগুলো মনে করেন একটা করার জরুরি দরকার। আপনার এই যে পুষগুলো বাই করে হ্যাঁ, বিকালে সকালে এরকম করে স্প্রে আমরা মাইরে দিই। তাইলে দেখবেন আপনাদের এই গরুটা তাড়াতাড়ি সুস্থ হইব। তো বন্ধুরা, বারবার একটা কথাই বলি, আমার এই গরুটার জন্য দোয়া করবেন। গরুটা অনেক কষ্টে আছে, এই গরুটার শরীরে হাত পা ব্যথা, হ্যাঁ, এই ফোট উঠছে, ফোড়া উঠছে, ফোটগুলো পাইকে আছে। বন্ধুরা, রাখে আল্লাহ মারেকে, এটার ডায়লগ আছে, আল্লাহ চাইলে এটা হাটে যায়, বা আল্লাহ না চাইলে এটা হাটে যায় না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এদের পরও গরু বাইসে থাকলে বিক্রি করা যাইব। তো আল্লাহ এটার ভালো করুক, সবাই দোয়া করবেন আমার গরুটার জন্য। আমি সবার লেগে দোয়া করি, সবার শরীর স্বাস্থ্য নিয়ে আল্লাহ ভালো রাখে। আর আমার এই ভিডিও, আমার এই কথাবার্তা যারা শুনেন, যারা দেখেন, ভাই আমার সবগুলো ভিডিওই কিন্তু আপনাদের বোঝানোর উদ্দেশ্য, বলার উদ্দেশ্য, আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে বানানো, আর অন্য কোনো চিন্তা ধারণা নাই। দেখা যাইতেছে অনেকজনে অনেক কথাবার্তা মোবাইলে বলে, অনেকজনে দেখা যাইতেছে আমার খুবই প্রশংসা করে। তো আপনাদের এই কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। এইগুলো কিন্তু আপনারা বলবেন না বাইরে, আমি কিন্তু আপনাদের জন্য হ্যাঁ কষ্ট করে ভিডিওগুলো বানাই। ভিডিও বানানো কিন্তু ভাই কঠিন কষ্ট, হ্যাঁ, আপনার সময়গুলো নষ্ট করার লাগে, আপনার একটা ভিডিও বানাবে টাইমগুলো নষ্ট করার লাগে, আপনার সময় খুবই গুরুত্বপূর্ণ সময়, ওই সময়গুলো এইগুলো ভিডিও বানানোর পিছিয়ে দেওয়া লাগতেছে। তো আমার এই ভিডিওগুলো বানানোর একটা উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। তাই সবাই ভালো থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।